প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম পিদিম ফাউন্ডেশনের নতুন করে একটা নিয়োগ নিয়ে, যেখানে আপনি চাইলে এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন প্রায় 1000টি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো এখানে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং কোন কোন বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে, সার্কুলারটা কোথায় পাবেন এবং লাস্ট ডেট, এবং সবথেকে বড় বিষয় যেটা আছে কীভাবে আবেদন করলে আপনার ডাক আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে পিদিম ফাউন্ডেশন, সেই নিয়োগটা আমরা দেখিয়ে ঠিক বর্তমানে আমি অবস্থান করতে এসেছি হলো পিদিম ফাউন্ডেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে, এবং সেখান থেকে আমরা তাদের সার্কুলারটা ডাউনলোড করে দেখতে পারবো। তো আমরা জাস্ট অলরেডি আগে থেকে ডাউনলোড করে রাখছি এবং এটা হচ্ছে তাদের নিয়োগটা। এবং তারা এখানে বলছে যে আবেদনের লিঙ্ক যেটা আছে সেটা তারা বলছে যে অনলাইনে সিভি দিতে হবে, এবং তারা এখানে বলছে যে এখানেও আপনি সিভি দিতে পারবেন। তো দুইটার সিস্টেমে আমরা সর্বশেষ দেখবো, আগে আমরা নিয়োগটা দেখি। তারা এখানে বলছে যে প্রথম পত্র সেটা হচ্ছে যে এরিয়া ম্যানেজার, এখানে 42 বছর পর্যন্ত নেবে এবং এখানে আপনি অনার্স মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। এবং তারা এখানে বলছে যে আপনার বেতন হবে 50,000 টাকা, পরবর্তীতে 57,026 টাকা। দ্বিতীয় যেটা আছে শাখা ব্যবস্থাপক, এখানে 40 বছর পর্যন্ত নেবে, এখানে আপনি অনার্স মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। প্রথম অবস্থায় বেতন হতো 38,000 টাকা, পরবর্তীতে 45,570 টাকা। তৃতীয় যেটা আছে হিসাব রক্ষক, এখানে 35 বছর পর্যন্ত নেবে এবং অবশ্যই এখানে আপনাকে বাণিজ্য থাকতে হবে। এখানে বেতন প্রথম অবস্থায় 25,000 টাকা, পরবর্তীতে 30,423 টাকা। তারপর যেটা আছে আমাদের হলো 3টা পোস্ট, 3টাতে কিন্তু ফিল্ড অফিসার। তো তারা প্রথমটা বলছে যে হচ্ছে ঋণ সংগঠক ফিল্ড অফিসারে, তারা এখানে 35 বছর পর্যন্ত নেবে এবং এখানে অভিজ্ঞতা, যাদের অভিজ্ঞতা নাই বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যেটা, তাদের কিন্তু এখানে নিয়ে নেবে। এবং তারা এখানে বলছে 35 বছর পর্যন্ত বয়স নেবে। এখানে অনার্স মাস্টার পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বেতনের কথা প্রথম অবস্থায় 22,000, পরবর্তীতে 30,070। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন। তো এখানে 35 বছর পর্যন্ত বয়স নেবে, এখানে এইচএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে বিষয়গুলো আছে সেগুলো দেখতে পারবেন। তাছাড়া যেটা আছে অভিজ্ঞতার প্রয়োজন নাই, ঋণ সংগঠন সর্বশেষ যেটা আছে 35 বছর পর্যন্ত, এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। এখানে আপনি চাইলে অনার্স মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে 20,000 টাকা প্রথম অবস্থায় বেতন, পরবর্তীতে 27,000 টাকা। এবং 3 নম্বর যেটা আছে আমাদের এখানে মাঝে 5 নম্বরটা, তো এটা হচ্ছে আমাদের হলো এইচএসসি পাশে আপনি ফিল্ড অফিসার আবেদন করতে পারেন এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্সটা যেটা আছে সেটা আপনারা আমি বলে দেবো কীভাবে আবেদন করলে 1 বছরে একটা দিয়ে দেবেন, দেওয়ার পর আপনি এখানে আবেদন করতে পারেন। তারা এখানে প্রকাশ করেছিল দৈনিক প্রথম আলো 22 মে 2026 এবং এখানে যে সুযোগ সুবিধাটা সেগুলো বলে দিয়েছে, সাপ্তাহিক যে 2 দিন ছুটি শুক্রবার শনিবার থাকবে, বৈশ্বিক ভাতা, পদোন্নতি, বেতন বৃদ্ধি, অন্যান্য যে উৎসবগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে পাবেন আপনারা। এবং এখানে আপনার পোস্ট অনুযায়ী আপনাকে কিন্তু কিছু টাকা আছে জমাদান দিয়ে আপনাকে চাকরিতে যোগদান করতে হবে, পরবর্তীতে লাভ্যাংশ সহ আপনাকে ফেরত দেওয়া হবে। এবং এখানে যে বিষয় আছে কীভাবে আপনি আবেদন করবেন সেই প্রসেসটা আমরা এখন দেখি। ওকে, তারা এখানে বলছে যে কর্ম এলাকায় আগ্রহী প্রার্থীদেরকে আগামী 15 জুন 2026 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ যে জীবন বৃত্তান্ত আছে সেটা, মোবাইল নাম্বার সহ সদতলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্বন্ধের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা সনদ এবং ছাড়পত্রের ফটোকপি, যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দেওয়া হবে। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা এখানে বলছে যে চুক্তিসহ আবেদনপত্র মানব সম্পদ বিভাগ বরাবর ডাকযোগ অথবা নিম্নলিখিত লিঙ্ক বা ইমেলের মাধ্যমে আবেদন যে আছে সেটা প্রেরণ করার জন্য অনুরোধ করলো। আবেদনপত্রে যে ঠিকানা আছে সিনিয়র উপপরিচালক মানব সম্পদ ও আরটিভি যেটা আছে পিদিম ফাউন্ডেশন, প্লট নাম্বার হচ্ছে A/76 রোড WA1 এবং ব্লক A, ইস্টার্ন হাউজিং, পল্লবী, ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216। এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে, অথবা আপনি চাইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন, এবং অথবা আপনি চাইলে আপনার ইমেলের মাধ্যমে এখানে করতে হবে, অথবা আপনি চাইলে এই যে অনলাইনে যে আমার লিঙ্কটা আছে আমি সেখানে যাচ্ছি এখন। এটা হচ্ছে তাদের হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এখানে পোস্ট সিলেক্ট করবেন, আপনার যে পোস্টটা আছে আপনি সিলেক্ট করার পর আপনার যে নাম আছে বাংলা ইংরেজি যা আছে সব কিছু দিয়ে দেবেন। এবং দেওয়ার পর আপনার যে কাজটা করবেন এখানে যেটা আছে আপনি কি গর্ভবতী না গর্ভবতী না এগুলো সবগুলো বিষয় একটু দেখে দেবেন, এবং এখানে যে জিনিসগুলোর কথা বলছে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। নেওয়ার পর আপনার যে আছে অ্যাড্রেসটা আছে সেটাও দিয়ে দেবেন, এবং এখানে যে আপনার জব রেফারেন্স যদি থাকে, আপনি চাকরিতে থাকেন তাহলে সেটা তুলে দেবেন, অথবা আপনি চাইলে যে এখানে এডুকেশন শিক্ষাগত যোগ্যতা আছে সেটা এখানে দিতে পারেন, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা একটা করে অ্যাড করে দেবেন, আপনি কোন কোন বোর্ড আছে, তারপরে যে সিজিপি আছে, পাশের সাল আছে, এবং এখানে এসএসসি এইচএসসি সব এখানে দিয়ে দেবেন আপনারা। এবং তার বাদে এখানে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে একটা 1 বছর দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেটা রেফারেন্স করবো আপনাদেরকে কীভাবে একটা 1 বছরে এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। তো আপনারা একটা চেষ্টা করবেন অনলাইনে একটা আপনার 1 বছরে একটা যেটা আছে সেটা হচ্ছে একটা চাকরির এক্সপিরিয়েন্স তৈরি করে নেবেন যে কোনো দোকান থেকে, এবং সেখানে একটা এমপ্লয়িজ আইডি আছে সেটাও দিয়ে দেবেন, কর্মস্থল যা আছে সব কিছুই আপনারা দিয়ে দেবেন। এবং দেওয়ার পর এখানে সুপারভাইজার যা আছে সব কিছু দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে শেষের দিকে দেখেন সব কিছু দায়িত্ব দেওয়া আছে, দেওয়ার পর সেভ করবেন। সেভ করলে আপনার একটা 1 বছরের এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা জয়েন হয়ে যাবে। আর যাদের এক্সপিরিয়েন্স নেই, অনার্স লেভেল আছেন, তারা কিন্তু এটা ছাড়াই আবেদন করবেন, সমস্যা নাই। এবং এখানে যারা আছেন প্রশিক্ষণ থাকলে আপনার প্রশিক্ষণ এখানে অ্যাড করে দেবেন। যদি অন্য কোনো আপনার চাকরি থাকে সেগুলো এখানে দিয়ে দেবেন, কর্মরত আছেন কিনা 2 জন রেফারেন্স দেবেন। এবং অবশ্যই একটা যেটা বিষয় আছে সেটা জামিনদার সহ। এখানে কিন্তু চাকরি পাওয়ার খুবই সম্ভাবনা, প্রায় কিন্তু 1000 থেকে 1500-এর মতো এখানে আপনার লোক নিয়োগ দেবে। তো এখানে যে বিষয়টা আছে সব কিছু ঠিকঠাক আছে আপনারা দেখে দেবেন, এবং যারা জামিনদার আছে তাদেরকে এখানে দিয়ে দেবেন। সেগুলো কিন্তু আপনাকে সেম এখানে কিন্তু খুব মনে করেন যে আপনার সেন্সিটিভভাবে আবেদন করতে হবে। আপনারা যাকে গ্রান্টার বানাবেন তাকেও এখানে দিয়ে দেবেন, এবং যাকে সুপারিশ করবেন তাকেও কিন্তু দিয়ে দেবেন। এইটা আপনার কিন্তু আবার পরবর্তী যখন আপনি জয়েন করবেন তখন কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে।
ঠিক আছে। এবং এখানে যেটা আছে আপনার যে ডকুমেন্টগুলো আছে চাইছে তারা এখানে ডকুমেন্টগুলো অবশ্যই আপলোড করবেন এবং সাথে এখানে সিভিটা আপনি এখানে আপলোড করে দেবেন। এখানে ছবি এবং এখানে সিভি আপলোড করে দেবেন। এখানে ছবি হলো আপনার নিজের আপলোড করে দেবেন। দেওয়ার পর আপনার যেটা আছে প্রত্যয়নপত্র বা ডিক্লারেশন যেটা আছে সেটাতে আপনি অ্যাগ্রি করে দিয়ে এখানে সাবমিট ক্লিক করবেন, আপনার আবেদনটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। তো এই ছিল আসলে মূলত পিদিম ফাউন্ডেশনের যে আবেদনটা, এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে সমস্যা হবে না। কথা বুঝতে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক করার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং শেয়ার করবেন, তাতে আপনাদের অনেক উপকৃত হয়।